বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনাস ওয়ার্ল্ড। আশা করছি বন্ধুগণ তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নতুন আরও একটি রেসিপি নিয়ে শেয়ার করার জন্য চলে আসলাম। আর রেসিপিটি হচ্ছে গরুর মাংস। আর মোহনার্স ওয়ার্ল্ডসের চ্যানেলের রেসিপি মানে হচ্ছে কিন্তু খুবই তাড়াতাড়ি ঝটপটে ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু তৈরি করা রেসিপি। তো আমি কিভাবে শেয়ার করব সেটা কিন্তু পুরোটাই আমার ব্যাপার। মানে আমি কিভাবে রান্না করি সেটা থেকে কিন্তু তোমরা চাইলে শিখে নিতে পারবে। মানে যারা ব্যাচেলার আছে তারা কিন্তু ভালোই শিখতে পারবে রান্নাটা দেখে দেখে, আর বাসায় ট্রাই করে দেখতে পারবে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ তেল, আর কড়াইটা ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ আর কাঁচামরিচ কয়েকটা ফালি করে নিয়েছি। এরপর দিচ্ছি হচ্ছে 2-3টে তেজপাতা আর 2টা দারচিনি, 3-4টার মতো এলাচ। এরপর আদা রসুন বাটাটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 3 চামচের মতো রসুন পেস্ট আর 2 চামচের মতো আদা পেস্ট। আর আমি জিরা বাটাটা দিচ্ছি না, জিরার গুঁড়াটাই দিয়ে দিব। এই কারণে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, মানে ব্রাউন কালার হয়ে এসেছে। আর আমি যে মশলাটা উঠিয়ে রেখেছি সেটা কিন্তু এরপর এখানে দিয়ে দিলাম। আর এটা দিয়ে এখন আমি আস্তে আস্তে ভেজে নিব। তো ফার্স্টে এখানে আমি পানি দিচ্ছি না, একটু পরে যখন দেখা যাবে মশলাটা আঠা আঠা হয়ে আসবে, মানে ঘনত্ব যখন আঠালো হয়ে যাবে, তো তখন আমি একটু পানি দিয়ে দিব। আর তেলের মধ্যে মশলাটা কষালেই বেশি ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি সব একে একে মশলাগুলো। তো এরপর এখানে দিয়েছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো মরিচের গুঁড়া। ভিডিওটা আসলে স্কিপ হয়ে যাওয়ার জন্য দেখাতে পারিনি। এখানে আমি দিয়েছি 3 চামচ 3.5 চামচের মতো মরিচের গুঁড়া। আর এরপর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চামচ, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি মিষ্টি সজের গুঁড়ো। আমার কিন্তু এখন সব রকমের মশলা দেওয়া শেষ। চাইলে এখানে অনেকেই গরু মাংসর যে মশলাটা আছে সেটা দিয়েও কিন্তু অনেকে রান্না করতে পারবে, রাঁধুনি যে মশলাটা। তো এখানে সব মশলাটা দেওয়া শেষে এরপর আমি মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি ঢাকনা। 2-3 মিনিটের মতো ফিরে আসছি আবারও। মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা হচ্ছে উপরে যখন তেল ভেসে উঠবে বোঝাই যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর আমার এই চ্যানেলে কিন্তু গরু মাংস রেসিপি আরও দেওয়া আছে। তো হাতে মাখিয়েও কিন্তু গরু মাংস রান্না করার রেসিপি দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু আপুরা দেখে নিতে পারবে। তো আপু ভাইয়ারা যারাই আছেন সবাই কিন্তু প্লিজ রেসিপিটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে। সবাইকে একটি কথাই বলতে চাই, ভিডিও ফুল ওয়াচ না করে কেউ কখনো যাবে না। ফুল ওয়াচ না করলে কিন্তু কেউ শিখতেই পারবে না রান্নাটা। আর ভিডিওতে কিছু এমন টিপস থাকে যেগুলো হচ্ছে ভিডিও ফুল ওয়াচ না করলে বুঝতে পারবে না যে আসলে কিভাবে কতটুকু পরিমাণ দিয়েছি, কোনটা কতটুকু, কিভাবে রান্না করলাম। আর সম্পূর্ণ ভিডিও দেখলে আমার চ্যানেলের জন্যও ভালো আর তোমাদের জন্যও ভালো, রান্নাটা তোমরা ভালোভাবে শিখতে পারবে। তো যার যেরকম ইচ্ছা মনে চাইলে রান্নাটা দেখে দেখে শিখবে বা রান্নাটা করতেও পারো দেখে দেখে। অনেকে যারা আছে নতুন রাঁধুনি রান্না পারে না, তো তাদের জন্য এই ভিডিওটা তারা কিন্তু শিখে নিতে পারবে। তো আমি কিন্তু ফার্স্টেই বলেছি আমি আমার স্টাইলে রান্না করতেছি, আর কীরকম পরিমাণ মশলা আমি দিয়েছি সেটা তোমরা দেখতেই পেয়েছো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার কিন্তু গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে যাওয়ার পর এরপর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, মানে ঝোলটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতোই দিয়েছি। এখানে গরু মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ ঝোল দরকার ততটুকু পরিমাণই দিয়েছি। আমি এখানে 1 ঘন্টার মতো কষিয়ে নিয়েছি আর 1 ঘন্টা আমি ঝোল দিয়ে রান্না করেছি। তোমাদেরকে শুধুমাত্র একটি কথা বলবো, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও শেয়ার করি, তো এখন যদি তোমরা ভিডিওটা দেখার পরে কোনো লাইক শেয়ার না করো বা কমেন্টও যদি না করো, তাহলে তো পরবর্তীতে কোনো ভিডিও শেয়ার করার জন্য আমার কোনো উৎসাহ হয়ে যাবে না। গরু মাংস কিন্তু রান্না করা শেষ, আর আমি একটি মাত্র আলু দিয়েছিলাম আর যার যার মন মতো, আর লবণটাও কিন্তু দিয়েছি, তো আমার কিন্তু বলতে মনে নাই। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই তাহলে ভালো থাকবে বন্ধুগণ। আল্লাহ হাফেজ।